অবাক হয়েছি, আমি নিয়মিত অবাক হয়েছি। তো আজকে যৌক্তিক দরবারে হাইছি, আজকে যৌক্তিক দরবারে অথেন্টিক পিওর রিয়েল যে বাস্তব কথা আপনাদের মাঝে আমি সেটাই শেয়ার করব। কারো দালালি করিনি, দালালি করবো না, অথেন্টিক পিওর রিয়েল যে বাস্তব কথা আমি সেটাই বলবো। তো বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি 2025 এই যে স্কোয়াডটা দেখে, বাংলাদেশের নাজমুল বাহিনীর এই স্কোয়াডটা দেখে আমি হতাশ হয়েছি। তো প্রথমত পয়েন্টে আসেনি, প্রথমত যে বিষয়টা দেখে আমি হতাশ হয়েছি যে লিটন কুমার দাসের বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা জানি যে গত কিছু ম্যাচ যা লিটন কুমার দাস ফিল লাগেছে জাতীয় দলে, তিনি ভালো কিছু একটা করতে পারে নাই, কিন্তু ভবিষ্যতে যে খারাপ কিছু করব তাও কিন্তু না। আচ্ছা ঠিক আছে, তবু নির্বাচকরা তারা বাদ দেওয়া হয়েছে, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাদ দিতেই পারে, তাদের ইচ্ছা, তারা যারা ভালো মনে হয়েছে তারা লইছে। কিন্তু আমাদের লর্ড বা আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তারে কোন যুক্তিতে, কোন দিক বিবেচনা করে আবার দলে ঢুকানো হয়েছে? আমার তো যদি লিটন কুমার দাসের যদি খারাপ পারফরমেন্স করার কারণে যদি দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে নাজমুল হোসেন শান্তকে কেন দল থেকে বাদ দেওয়া হয়নি? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্ন আমি করি, সেটা হয়েছে এই যে গেল চলতি আসরে আমাদের বিপিএল গেল, এই যে কিছুদিন হয়েছে বিপিএল আর ফাইনাল গেল, তো নাজমুল শান্তর দল ফরচুন বরিশাল কিন্তু জাতীয়, এই যে আপনার জাতীয় দলে মানে বিপিএলে কিন্তু ফাইনালে উঠছে। তো ওঠার পরে স্কোয়াডে কিন্তু নাজমুল হোসেন শান্তর কিন্তু জায়গা হয়নি। আমরা দেখছি এই যে লাস্টের বিপিএলে লাস্টের যতগুলা ফরচুন বরিশালের ম্যাচ ছিল, প্রত্যেকটা ম্যাচে কিন্তু খুব হাইপার ম্যাচ হয়েছে, খুব টান টান উত্তেজনাময় একটা ম্যাচ হয়েছে, আর প্রত্যেকটা ম্যাচেই ফরচুন বরিশালের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। আর এই একটা ম্যাচের ভিতরেও কিন্তু শেষ মুহূর্তে নাজমুল হোসেন শান্তর সুযোগ হয়নি। তো যেই জায়গায় ঘরোয়া লিগ, নিজের দেশও একটা ছোট আয়োজনে ঘরোয়া লিগে নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে জায়গা হয় নাই, তার স্কোয়াডে লয় নাই। আর আমাদের এই জাতীয় দল, আমাদের বিসিবি কেমন করে, কোন জ্ঞান কোন আকলে তারা জাতীয় দলে ঢুকাইছে, তো ঢুকাইছে, আবার ক্যাপ্টেন হিসাবে ঢুকাইছে। যে লোকটা বিপিএল এ চান্স পায় না, বিপিএল এ ফাইনাল ম্যাচের মতো জায়গায় চান্স পায় না, বিপিএল এর মতো একটা খেলায় চান্স পায় না, এই লোকটার আবার ক্যাপ্টেন্সি দিয়া, আবার জাতীয় দলের প্রধান ক্যাপ্টেন্সি দিয়ে আবার চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাঠাইবো। আসলে ভাই আমার এই যৌক্তিক দরবারে আমি আইসি, এই জন্যই আইসি। এখানে কারো পা চাটিনি, কারো পা চাটবো না, কোনো দালালি করার সুযোগ নেই। অথেন্টিক পিওর রিয়েল যে বাস্তব কথা আমি সেটাই বলবো। তো আপনারা আমারা এটাই বলবেন যে আমার কথাগুলোতে কি যুক্তিকতা আছে কিনা। যৌক্তিক দরবারে বসে আমি তো অযৌক্তিক কথা বলতে পারি না। এখানে কারো পা চাটিনি, কারো পা চাটবো না। তো এখন দেন লিটন কুমার দাসেরা বাদ দিছে, তার যে কয়টা কারণে আপনি আমার দেখান, আমি সবটি কারণ মাইনা নেব। কিন্তু এই যে নাজমুল হোসেন শান্তরে যে নেওয়া হয়েছে, তার কোন দিকগুলো আপনি আমার দেখাইবেন যে তার নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি? তিনি কি ক্যাপ্টেন্সিতে খুবই সাফল্য, যে তিনি ক্যাপ্টেন্সি করে বাংলাদেশকে খুব ভালো কিছু দিছে, বা তিনি ওপেনিং করে বাংলাদেশের ভালো কিছু দিছে, বা তিনি স্কোয়াডে থেকে ক্যাপ্টেন্সি করে বাংলাদেশের ভালো কিছু দিছে? কিছু দেখাই পারবেন আপনি? লাস্টে 1 বছর না, লাস্টে 2 বছর আপনারা দিলাম, লাস্টের 1 সিরিজ না, লাস্টের 2টা সিরিজ আপনারা দিলাম। তো 2টা সিরিজ থেকে একটু নাজমুল হোসেন শান্তর একটু আপনার এভারেজ রান করতে একটু মিলাই দেন তো, যে কয়টা রান করছে। এই মুহূর্তে মশাই কামড় দেয়, ইম্পর্টেন্ট কথা কইতেছি। আমার কয়েলগুলো কি কাজ করতেছেন নাকি? কয়েলগুলো ঝামেলা হচ্ছেন, এই মুহূর্তে মশাই কামড় দেয়। তো পয়েন্ট আসেন, তো আপনাদের কোন দিক থেকে মনে হয় যে নাজমুল হোসেন শান্তরে ক্যাপ্টেন্সি হিসেবে আবার জাতীয় দলে এমনি ঢুকাইছে? আমার যুক্তি কাজ করে না। তো আমি আপনাদের কাছে সাইডে দিলাম, আর যৌক্তিক দরবারে আমি রাত করে হাজির হয়েছি শুধুমাত্র এই কথাটা আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।